গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। এটা একেবারে অন্যরকম রেসিপি, অনেক পুরনো একটা রেসিপি। তো এখন অনেকেই এই রেসিপিটা হয়তো ভুলেও যেতে পারে। তো তাদের জন্য আমি নতুন করে আবার রেসিপিটা নিয়ে এলাম। তো খুবই ভালো লাগবে রেসিপিটা। তো দেখুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো কতটা লোভনীয়, কতটা টেস্টি দেখেই বুঝতে পারছেন, কতটা ইয়াম্মি। যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু ততটাই মানে অনেকই সুন্দর। আর অনেকই প্রোটিন আছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রেসিপিটা পছন্দ করবে। আর খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সন্ধ্যার নাস্তার জন্য আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খুবই ভালো লাগবে। খুবই হেলদি একটা রেসিপি। তো দেখুন, খুবই সুন্দর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো আমি ভেতরটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে একদম কুক হয়ে গেছে, খুবই ভালোভাবে। তো দেখুন, ভেতরটাও একদম কেকের মতো লাগছে, খুবই নরম, খুবই সফট, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন, রেসিপিটা দেখার জন্য পুরোটা অনুরোধ রইল। তো দেখুন, কলা বেশি পেকে গেলে যেরকম খেতে ভালো লাগে না, তাই ফেলে না দিয়ে এই রেসিপিটা আবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কাঁঠালি কলা। তো এই কলাগুলোয় প্রচুর ভিটামিন থাকে। তো কলা বেশি পেকে গেলে তখন আর ভালো লাগে না খেতে, আর বাচ্চারা দেখেও অতটা খেতে চায় না। একঘেয়ে কলা না খেয়ে একবার কলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই হেলদি একটা রেসিপি। তো দেখুন, আমি আমার পরিমাণ মতো এখানে কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা সেরকম কিছু ব্যবহার করতে লাগে না, ঘরে থাকা মাত্র সামান্য কটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর একেবারে বোঝাই যাবে না যে কলা দিয়েও এত সুন্দর একটা অবাক করা রেসিপি বানানো যায়। যদি অজানা হয়ে থাকে, সত্যি একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো দেখুন, আমি পরিমাণ মতো কলা নিয়ে এখানে একটা পেস্ট করে নিয়েছি, কলার পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তো আমি একটু মিক্সির জারের মধ্যে দিয়ে করে নিয়েছি, একদম সফট টাইপের হয়ে যাবে, একটা ক্রিম টাইপের। তো আমি দেখুন পরিমাণ মতো কলাটা পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। তো আমি এখানে 3 চামচ মতো ময়দা দেবো। 3 চামচ ময়দা দেবো। 1 চামচ দেবো চালের আটার গুঁড়ো, আলু চালের যে আটাগুলো হয় সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো 1 চামচ। তারপর দিয়ে দেবো আমি চিনিটাও এরকমভাবে মিহি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে। তো চিনিটা পরিমাণ মতো দিয়ে দেবো 4 চামচ। যেহেতু কলাগুলো অনেকই মিষ্টি হয়, তার জন্য আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি আমি আর অ্যাড করবো না। তারপরে 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা খাবার সোডাও দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো একবার চামচে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। সামান্য এইটুকু উপকরণ দিয়ে এত সুন্দর অবাক করা একটা রেসিপি বানানো যায়। তো আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল। যে এরকম বড়ার মতো ছোট ছোট করে আমি শেপ দিয়ে নেবো। একদম ছোট ছোট দেবো, সেটা আবার বেড়ে একটু বড় হয়ে যাবে। তো দেখুন, আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লোতে থাকে। খুব বেশি হাই মানে হিটে থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে, তাই একদম স্লোতে দিয়ে বড়াগুলো বানিয়ে নিতে হবে। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, একইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেবো। তো আমি একইভাবে সবকটা দিয়ে দিচ্ছি। দেখুন, একদম ফ্লোতে দিয়ে একদিকটা আমার হয়ে গেছে। তো দেখি বুঝতে পারছেন কতটা ডবল হয়ে গেছে। একদম তেলে ভাজা কেকগুলো যেমন খেতে লাগে সেরকমই সেম লাগবে, বোঝাই যাবে না যে কলা দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো দেখুন, আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। তো দেখুন, লাল করে ভেজে নিচ্ছি। তো এটা
একইভাবে। আমার একদম ভাজাগুলো রেডি হয়ে গেছে। যেহেতু এটা ময়দা দিয়ে, তাই এর থেকে বেশি লাল করা চলবে না। এই কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে। ভাজাটা আমার ভালোভাবে হয়ে গেছে। তো আমি এবার তুলে নেবো একটা জালতির সাহায্যে। তেলটাকে ঝরিয়ে তুলে নেবো। তো একইভাবে আমি আর বাকিগুলো দিয়ে দেবো। তো খুবই সহজ, বেশি টাইমও লাগে না রেসিপিটা বানানোর জন্য, আর সবাই খুব পছন্দও করবে। বাচ্চারা বিশেষ করে পছন্দ করবে। নরম সফট, যেরকম তেলে ভাজা কেকগুলো লাগে সেরকমই খেতে লাগবে। দেখতেও সুন্দর, দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আমি উল্টে পাল্টে দু পিঠটাই ভেজে নেবো। তো এটা ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, 2 মিনিট মতো। 2 মিনিটের মধ্যে পুরো ভাজা হয়ে যাবে। তো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আমি ভালোভাবে দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। লাল মতো হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন একদম রেডি হয়ে গেছে। তো আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেবো। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, আর পুরোটা দেখার অনুরোধ রয়েছে।